তিনটা ফাইট আর তিনটা গান শুট করে জোড়া লাগিয়ে ওই ফর্মুলা ফিল্মের দিন কিন্তু শেষ। আমার তো বাজেট একাই কথা বলবি নাকি আমাদেরকে কথা বলতে দিবি? শাকিব খানের সিনেমা, দুইটা ফাইট, দুইটা অ্যাকশন, দুইটা গান, গোজামিলের সিনেমা, তাই তো? শাকিব খানের সিনেমার ভয়ে যে তোরা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দিসনি, তোদের সিঙ্গেল স্ক্রিনে হল মালিকরা যে তোদের মুখে মুতে দিয়েছে সেটা স্বীকার করছিস না কেন? শাকিব খানের সিনেমা যখন তৈরি করেছিলি তখন তো সিঙ্গেল স্ক্রিন হল মালিকদের ওইটা চুষতে চুষতে তোদের পেট ভরতো, আর এখন এসে গল্প দাও যে মেগাস্টার শাকিব খানের সিনেমা ওই একই রকমের। আর তোরা তো হচ্ছে পাচাটা কুত্তা, তোদেরকে ওই শাকিব খানকে পাওয়ার যোগ্যতাই নাই, শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর যোগ্যতা তোদের নাই, সেজন্যই তোরা শিক্ষা পেয়ে শাকিব খানের বাইরে গিয়ে একটা পাঁঠাকে নিয়ে, একটা ছাগলকে নিয়ে সিনেমা বানিয়েছিস। দর্শক, আপনারা এদের কথাতে কেউ বিভ্রান্ত হবেন না, এরা মূলত শাকিব খানের প্রিন্স সিনেমাকে ডোবানোর জন্য, শাকিব খানের প্রিন্স সিনেমার বদনাম করেও শাকিব খানের দর্শকদেরকে ঠেকাতে পারছে না। শাকিব খানের সাকিবিয়ান রয়েছে, এছাড়া বাংলা সিনেমার যে দর্শক রয়েছে তারা শাকিব খানের সিনেমা ঠিকই দেখছে, কিন্তু এই যে কিছু আবাল, কিছু শিয়াল কুকুরের কথায় আপনারা বিভ্রান্ত হয়ে কেউ সিনেমা দেখা বাদ দেবেন না। কারণটা কি আপনারা জানেন? সিন্ডিকেট করে শাকিব খানের প্রিন্স সিনেমার পেছনে লোক ভাড়া করে লেলিয়ে দেওয়া হচ্ছে এবং প্রিন্স সিনেমার নেগেটিভ রিভিউ দেওয়ানো হচ্ছে, এবং তিনি প্রযোজক নিজেই শাকিব খানের বিপক্ষে কথা বলছে সরাসরি। এই প্রযোজকই একদিন শাকিব খানের পা চাটতো, এই প্রযোজকই একদিন শাকিব খানের ওইটা চুষতো, এই প্রযোজকই একদিন শাকিব খানের ওইটা চুষে চুষে পেট ভরাতো। তিনি ভুলে গেল রাত থেকে সকাল হতে না হতেই ভুলে গেল এই সকল প্রযোজকরা শিয়াল কুকুরের সাথেও তুলনা করা যায় না এদেরকে। এরা হচ্ছে মূলত শাকিব খানের পেছনে লেগেছে এভাবেই যে শাকিব খানের মার্কেটটা তারা রাখতে দিবে না, যেভাবে হোক শাকিব খানকে ডোবাবে। কিন্তু এতই সস্তা যদি হতো, মেগাস্টার শাকিব খান এই দীর্ঘ ২৬ বছর নিজের ক্যারিয়ারটা স্ট্রাগল করে এখন পর্যন্ত চালাতে পারতো না। ঠিক এরকম শিয়াল কুকুর অনেক আগে এসেছে, কেউ পারেনি, আজকেও পারবে না। প্রিন্স সিনেমাটি নিয়ে বদনাম করুক, যাই করুক, দর্শক তো ভাই ঠেকানো যাচ্ছে না। প্রিন্স সিনেমাটির বদনাম করেও দর্শক ঠেকানো যাচ্ছে না। আজকের চিত্র আপনারা যদি সিনেমা হলে দেখেন, সিনেপ্লেক্সে দেখেন, ওই একই চিত্র পাবেন। একেবারে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক প্রিন্স সিনেমাটি দেখার জন্য। তারা আগাম যে টিকিটগুলো কেটে রেখেছিল সেই টিকিট দিয়ে তারা সিনেমা হলে গিয়ে এখনো সিনেমা দেখছে, এবং বেশ ভালো রকমের দর্শক রেসপন্স পাওয়া যাচ্ছে। কিন্তু এই যে শিয়াল কুকুর, কুত্তা, বিড়াল, এরা শাকিব খানের সিনেমায় বরাবরই প্রত্যেকবারই শাকিব খানের সিনেমার ব্যাড রিভিউ দেয়, নেগেটিভ ছড়ায়, লোক ভাড়া করে সিনেমা হলে পাঠায় যে তোরা ৫০০ টাকা দিচ্ছে তোদেরকে, তোরা গিয়ে শাকিব খানের সিনেমার বদনাম কর। এই যে শিয়াল কুকুর যদি গাধাকে নিয়ে সিনেমা বানায়, সে কি শাকিব খানের সিনেমার মর্ম বুঝবে? শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর কি এদের যোগ্যতা রয়েছে? এরা মূলত ওই যে গরু গাধা নিয়ে সিনেমা বানায়, এই জন্য মেগাস্টার শাকিব খানের সিনেমার অ্যাকশনগুলা তারা ধরতে পারে না কিংবা করতে পারে না। তোদের নায়ক তো পিস্তলে ধরতে পারে না, তাহলে অ্যাকশন করবে কি করে? তোদের নায়ক তো পিস্তল, মেশিন গান এগুলো চোখে দেখেইনি জীবনে সিনেমার পর্দায়, তাহলে অ্যাকশন দিবি কি করে? আর তোরা এখন এসে কুত্তার মতো ঘেউ ঘেউ করছিস, পেটে ঘি সহ্য হচ্ছে না, তাই তো? প্রিন্স সিনেমার বদনাম যতই করিস লাভ নাই, প্রিন্স সিনেমা উঠে গিয়েছে। দ্বিতীয় দিনের টেবিল কালেকশন দেখেছিস কি? দ্বিতীয় দিনের বক্স কালেকশন দেখেছিস কি? সেটা দেখার পরে প্রথম দিন এবং দ্বিতীয় দিনের বক্স কালেকশন যোগ করে দেখ তোদের কতটা কি ভেতরে ঢুকলো। সো সাকিবিয়ানরা, বাংলার দর্শকরা, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এরা শিয়াল কুকুরের মতো আচরণ করে, বরাবরই শাকিব খানের সিনেমার বদনাম করে। এটা আজ নতুন না, আপনারা সকলেই জানেন, আমরা সবাই জানি। সো এক নাগাড়ে সবাই গিয়ে প্রিন্স সিনেমাটি দেখবেন। এটা বাংলাদেশের ১ নম্বর বর্তমানে ঈদের একটাই সিনেমা প্রিন্স, যেটা পরিবার পরিজন নিয়ে দেখা যাচ্ছে, সবাই মিলে উপভোগ করছে। আপনিও করুন আপনার পাশের প্রেক্ষাগৃহে।